তনুশ্রী চলে এসছে একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসছি সে হচ্ছে না আমাদের ওয়াইটির স্বনামধন্য সুদেবী লাতখোর দালাল। সেই লাতখোর দালালকে নিয়ে কথা বলতে এসছি। লাতখোর দালাল রিসেন্টলি পুরো দমে একেবারে ঘড়িতে মানে চাবি দেওয়া পুতুলকে যেমন চাবি দিয়ে মাঠে পুরো ছেড়ে দেওয়া হয়, সেমভাবে এই লাতখোর দালালকেও ওর ওর দুই দিদি আর প্লাস এই গোল্ড মানে সোনা উপহারকারী বোন তিনজনে মিলে লাথাতে মাঠে নামিয়ে দিয়েছে। নে এবার তুই কি করবি? আমাদের যারা গালাগালি দিচ্ছে, আমাদের যারা নেগেটিভ কমেন্ট করছে তাদেরকে অ্যান্সার দে, কারণ তোকে খাসির লাল লাল ঝোল বাড়িতে তু 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 করে ডেকে এনে লাল লাল খাসির ঝোল মুখের মধ্যে ঠুসে দিয়েছি। কাজেই এবার তার সেই মানে লাল লাল ঝোলের কি কারিশমা সেটা দেখা। সোনার লকেট গলায় পাট্টা হিসেবে, কুত্তার পাট্টা পরায় না গলায়, সেই পাট্টা হিসাবে পরিয়ে দিয়েছি। সেই সোনার বকলেস দেওয়া লকেটটা যে পরিয়েছি সেটার কামাল দেখা। তো সুতরাং কি করেছে এই চটি চাটা লাতখোর পুরো দমে চটি চাটতে দালালি করতে বসে গেছে। প্রথমে বক্তব্য কি, ওর কালকের ভিডিওর বক্তব্য কি ছিল যে এই যে ম্যান্ডু রানীর এবং স্যান্ডু এবং ম্যান্ডুর কমেন্ট বক্সে বেশ কিছু নেগেটিভ কমেন্ট এসছে, সেখান থেকে ও জানতে পেরেছে এই টাওয়াল চুরির ঘটনা কোনো একজন ক্রিয়েটার বলেছে। কোনো ক্রিয়েটারের কাছ থেকে কারো ভিডিওর মারফত ও কিন্তু জানেনি, ও ম্যান্ডু স্যান্ডুর কমেন্ট বক্স দেখে জেনেছে। যদি ও কোনো ক্রিয়েটারের ভিডিও দেখে জানতো তাহলে ও বলতো অমুক ক্রিয়েটারের ভিডিও দেখে জানছি। যেখানে পুরো ওয়াইটি জানে সব থেকে মানে মিথ্যাচারিতা যে করছে তার জলজান্ত প্রমাণ হচ্ছে। ওখানে ওরা মানে বলে দিচ্ছে, ভিডিওর মধ্যে বলছে যে কোনো একজন সুপুরুষের কমেন্ট বক্সে গিয়ে আমাদের বংশ্রী এই কমেন্টটা করেছিল, সেখানে ও ওদের কমেন্ট বক্স দেখে ভিডিওতে হাঁক দিয়ে বসেছে। ভাবতে পারেন কতটা মানে নিজেকে বিশাল কিছু দেখানোর কত আপ্রাণ চেষ্টা। ও বুঝতে পারে না ওর ভণ্ডামি, ওর ছন্ডামি, ওর ন্যাকামি, ওর নাটকবাজি প্রত্যেকটা মানুষ বুঝতে পারে ও যে কত বড় ছ্যাচ্চর, কত বড় চিটিংবাজ আর কত বড় মিথ্যেবাদী, এটা পুরো ভিউয়ার্সরা বুঝে গেছে। তার জন্য এত বিশ্লেষণ মারানোর দরকার নেই, কিন্তু বিশ্লেষণ মারাবে কেন বলুন তো? যে ডিসঅনেস্ট হয় না তাকে ওইভাবে ঢিন্ডোরা পিটতে হয়। কি বক্তব্য না, আমি কোনো ক্রিয়েটারের ভিডিও দেখে এই কথা বলছি না, আমি ওর কমেন্ট বক্সে এসছে। প্রথমত এই যে কমেন্টটা যেটা নিয়ে টাওয়াল চোরের ব্যাপারটা এসছে, প্রথম এই কথাটা বংশ্রী কিন্তু সঞ্জয় দার লাইভে গিয়ে বলেছিল। এবং সেখানে যখন ও বংশ্রী বলেছিল যে একটা টাওয়াল দিয়ে ম্যান্ডিকে মুখ মুছতে দেখেছি, তখনই কিন্তু সবাই সেটা বলে দিয়েছে যে ওইটা এই টাওয়াল নয়, কারণ রেলের টাওয়াল সবসময় সাদা রঙের হয়, আর যেই টাওয়ালটা দিয়ে মুখ মুছছিল ম্যান্ডি সেটা পিঙ্ক কালারের ছিল। কাজেই ওই টাওয়াল আর এই টাওয়াল যে আলাদা সেইখানে কমেন্ট বক্সেই ক্লারিফিকেশন হয়ে গেছে। এবং তারপরেও যে বংশ্রী যে ভিডিওটা করেছে সেখানেও কিন্তু বংশ্রী বলেছে এ টাওয়ালটা সে টাওয়াল নয়, ওইটা আলাদা টাওয়েল, আর যেটা চুরি করার কথা বলা হচ্ছে সেটা আলাদা টাওয়েল ছিল। কিন্তু ওখানে একটা জিনিস ইনক্লুড করেছে, চুরি করলেও করতে পারে, কারণ ওরা ওখানে ওই রেলের স্টাফকে কিন্তু ওদের লাগেজ খুলে দেখায়নি। এবার সেই লাগেজ খুলে যতক্ষণ না দেখিয়েছে সেখানে যে ওরা ওই টাওয়েলটা নেয়নি এটা কিন্তু শিওরভাবে বলা যায় না, এটা বংশ্রীর বক্তব্য ছিল। এবার বক্তব্য হচ্ছে যেখানে ওরা পুরো ভিডিওর মধ্যে বলছে কোনো একজন সুপুরুষের কমেন্ট বক্সে গিয়ে কেউ মানে যে রেকর্ডিং ছেড়েছিল ওর বংশ্রী, যে এই স্যান্ডির আর কি কল রেকর্ড ছেড়েছিল, সেটা দেখে ও বুঝতে পেরেছে কাকে নিয়ে প্রথমত ভিডিওতে বলছে, সেটাই ও বুঝতে পারেনি। এত নন মাসিমা হয়ে গেছে যে ও বুঝতেই পারছে না যে ওর স্যান্ডু আর ম্যান্ডু কাকে নিয়ে ভিডিও করছে, বুঝতেই পারেনি। কখন বুঝতে পারলো? যখন রেকর্ডিংয়ের কথা বললো, কল রেকর্ড ফাঁস করে
করেছে বলল, তখন গিয়ে বুঝতে পারলো যে এটা বং ভেন্ডিকে নিয়ে কথা বলছে। তা বং ভেন্ডি নামটা সুইটেবল, কে জানি একটা দিয়েছিল বং ভেন্ডি, এই ভেন্ডি নামটা দারুণ সুইটেবল, ওর জন্য প্রযোজ্য। তা বলি কি, ওকে ভেন্ডি বলার আগে তুই যে কত বড় লাতখর ভেন্ডি, হ্যাঁ, তুই হচ্ছিস ডোমেস্টিক ভেন্ডি। তো সেই ডোমেস্টিক ভেন্ডি হয়ে আগে নিজেকে দেখ, তুই কোথায় কোথায় ভেন্ডিগিরি করে বেড়াচ্ছিস, সেটা দেখিসনি? সেটা দেখিসনি? বিবাহিত মহিলা, ওর নয় ছাড়, ও তোর হাঁটুর বয়সী, ও তোর হাঁটুর বয়সী, দুটো বাচ্চাকে আজকে স্ট্রাগল করে এমনও দিন যায় যে বাচ্চা দুটোর মুখে ভালো খাওয়ার জোগাড় করে দিতে ও পারে না, হিমশিম খায়। আজকে যদি ভেন্ডিগিরি করতো তাহলে ওর সন্তান দুটো ভালো মন্দ খেতে পারতো। বুঝতে পেরেছিস জানোয়ার বজ্জাত? হ্যাঁ, ইত্রামি মেরে, লোকের কাছ থেকে লোকের পেছন মেরে লাখ লাখ টাকা ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকিয়ে তারপরে এখানে অন্যকে ভেন্ডিগিরি বলার আগে তুমি কত বড় ভেন্ডি আগে সেটা দেখো, তুমি কত বড় ভেন্ডি সেটা আগে দেখো, তারপরে ওকে ভেন্ডি বলবি। বুঝতে পেরেছিস? আজকে মেয়েদের মাথার ওপরে স্বামীর ছায়া থাকাকালীন ঘরের মহিলারা কি পরিমাণ নোংরামি করছে আপনারা ওয়াইটিতে দেখতে পাচ্ছেন। এক একজনের কারো স্বামী মোটা টাকা তাকে দিয়ে যাচ্ছে, সপ্তাহে সপ্তাহে আসছে, ঘর সংসারের খরচা বাবদ, সন্তানের খরচা বাবদ কি টাকা দরকার হাতে দিয়ে যাওয়ার পরেও তারা লুল্লুরিবাজি করছে পরপুরুষকে ফোন করে, কখনো 1500 টাকা, কখনো 49 টাকা, কারো কাছে 300 টাকা, এইভাবে টাকা চেয়ে বেড়াচ্ছে। সেখানে ও একটা দিন আনা দিন খাওয়া ঘরে বসবাস করা একটা মেয়ে, দুটো বাচ্চাকে পড়াশোনা করাচ্ছে। ওর বড় মেয়েটা দেখেছেন রিসেন্টলি কত ভালো রেজাল্ট করেছে, কমিউনিটি পোস্টে দিয়েছে। পেট ভরে বাচ্চা দুটোকে খেতে দিতে পারে না, দুটো বাচ্চাকে খেতে দিতে পারে না। তাকে বলছে ও ভেন্ডি নামটা দারুণ সুইটেবল, কারণ এটা ওর সঙ্গে যায়, কারণ ও দুটো বিয়ে করেছে। প্রথম স্বামীর সঙ্গে ওর ডিভোর্স হয়ে যাওয়ার পরে আরেকটা পুরুষের সঙ্গে ওর ভালোবাসা হয়েছিল, তাকে বিশ্বাস করে বিয়ে করেছিল, সেই পুরুষটা ওকে ঠকিয়েছে। তার জন্য কি এই মেয়েটা দায়ী? বলুন তো? আজকে যদি কোনো দুশ্চরিত্র পুরুষ মানুষ কোনো মেয়ের দুর্বলতার সুযোগ নিয়ে, মানে সে ডিভোর্সি, সে একেবারে গরিব ঘরে রয়েছে, কোনো রকম কোনো কিছু করতে পারবে না, খুব সহজলভ্য, এর সঙ্গে আমি কি করি, বিয়ে খেলা করে প্রেগনেন্ট হবে আর বাচ্চা ফেলে রেখে আমি চলে যাব, এরকম মেন্টালিটি নিয়ে যদি কোনো পুরুষ মেশে, সেই জন্য কি সেই মেয়েটা দায়ী থাকে? বলুন, সেই মেয়েটা দায়ী থাকে? সেখানে ওকে বলছে দুটো বিয়ে করে স্বামী ছেড়ে দিয়ে বাপের বাড়িতে এসে বসে রয়েছে। প্রথম স্বামীর সঙ্গে ডিভোর্স হয়ে যাওয়ার পরে তারপরে ও আরেকটা সম্পর্কে গেছে। তোর বোনের মতন লুল্লুরিবাজি মারার জন্য দু নৌকায় পা দিয়ে ওপর তলায় কাকে রাখবে? যেটাকে বিয়ে করবে। এই হুলকে উপরতলায় রাখবে আর নিচতলায় তার বরকে রাখবে। কখনো হুলের সাথে মারাবে, কখনো ওই স্যান্ডুর সঙ্গে মারাবে। তোর বক্তব্য ছিল না এটা? তোর বোন তোকে বলেছিল ওপরতলায় ওকে রাখবে, নিচতলায় ওকে রাখবে, দুইজনের সঙ্গে ইন্টু নুন্টু চুন্টু পুন্টু করে বেড়াবে। হ্যাঁ, তখন মুখ খোলেনি? তাহলে সে কত বড় ভেন্ডি দেখ, আর তুই যে ওকে ভেন্ডি বলছিস, তোর মতন বজ্জাত মেয়ে ছেলে যে ঘরে স্বামী থাকতে, হ্যাঁ, স্বামীর সঙ্গে শারীরিক সম্পর্ক মারাতে অন্য পুরুষের ফোন ধরে তাকে বোঝায় যে দেখো আমি কত সক্ষম আমার বরের সঙ্গে খেলাতে, হ্যাঁ, খেলার সময় মানে লুডুর খেলাতে আমি কত সক্ষম, তুই বোঝাচ্ছিলিস না আরেকজন পুরুষ মানুষকে? তাহলে তুই কত বড় ভেন্ডি? কোন জায়গায় দেখেছিস কোনো হাউস ওয়াইফ তার স্বামীর সঙ্গে শারীরিক সম্পর্ক করতে করতে অন্য পুরুষের সঙ্গে লুল্লুরিবাজি মারার জন্য তাকে ফোন ধরে উত্তেজনা বোঝায় যে আমি দেখো কতটা সক্ষম? কোন মহিলাকে দেখেছিস? আমরা দেখিনি। তাহলে তুই কত বড় ভেন্ডি আগে দেখ। সব ক্রিয়েটাররা ভদ্রভাবে ভিডিও করে বলে তোকে ভেন্ডি বলে সম্বোধন করে না। ভেন্ডির নিচে যদি কিছু থাকতো তাহলে তুই তাই। আজকে বর্তমানে কেয়ার সঙ্গে ঝুমার সঙ্গে তোর কোনো পার্থক্য নেই। কি বললাম? কেয়া ঝুমার সঙ্গে তোর কোনো পার্থক্য নেই। বুঝতে পেরেছিস? হ্যাঁ, অন্যকে ভেন্ডি বলার আগে নিজে কত বড় ভেন্ডি, নিজে কত বড় চরিত্রহীন মেয়ে ছেলে, আগে সেটা দেখবি, তারপরে অন্যকে গিয়ে ভেন্ডি বলবি। বুঝতে পেরেছিস? হ্যাঁ, মচর করে সকালবেলায় উঠে কই মাছের ঝোল, কালকে মাটন, পরশুদিন চিকেন, হ্যাঁ, লোকের পয়সার পেছন মেরে যারা খায়
তারা দুটো বাচ্চা নিয়ে স্বামী ছাড়া একটা গরিব বাবার ঘরে বসবাস করতে গেলে একটা মেয়েকে কতটা স্ট্রাগল করতে হয় তোদের মতন বজ্জাতের জানা বোঝার বিষয় নয়। বুঝতে পেরেছিস? মানুষ যদি হতিস, ইতরের বাচ্চা যদি না হতিস, তাহলে ওকে ভেন্ডি বলার আগে 10 বার ভাবতিস যে ওই মেয়েটা দুটো বাচ্চাকে স্ট্রাগল করে বড় করছে, কোনো ছেলের সঙ্গে লুল্লুরিবাজি করে নয়, কোনো ছেলের সঙ্গে লুল্লুরিবাজি করে নয়। যদি আজকে কোনো ছেলের সঙ্গে লুল্লুরিবাজি করতো সেটা কিন্তু ওয়াইটির মার্কেটে আসতো। এখনো পর্যন্ত কোনো পুরুষের সঙ্গে ওকে লুল্লুরিবাজির কোনো ব্যাপার আজ পর্যন্ত আসেনি। কিন্তু তুই যে জায়গায় জায়গায় একাধিক পুরুষের সঙ্গে লুল্লুরিবাজি মেরে বেড়েছিস তার প্রত্যেকটা প্রমাণ আমাদের ওয়াইটিতে এসছে। কার সাথে লুল্লুরি মারাসনি? হ্যাঁ, ওর নাম কি বলে? প্রথম দেখাতেই উঠে পড়েছিস কার বাইকে? হুলের বাইকে উঠে পড়েছিস। হুলের বাইকে উঠে ধাক্কা ধাক্কি ঘষাঘষি মারাতে মারাতে গেছিস ফ্ল্যাট পর্যন্ত। তারপরে ওই দুটোকে একটা ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়ে তুই বাইরে বসে বসে আউচের একদম আরাম নিয়েছিস। তুই এত বড় বজ্জাত ইতর জানোয়ার একটা। তারপরে তুই এখানে বক্তব্য পেশ করতে এসেছিস। কিসের বক্তব্য মারাতে বসেছিস? এখানে কিসের বক্তব্য মারাতে বসেছিস? হ্যাঁ, যা মারাতে বসেছিস ওটাকে চাটুকারিতা বলে। তুই কি বলছিস? স্যান্ডি বলেছে তোর যদি দম থাকে আমি যাব তোর ওখানে, বংশীর ওখানে যাবে স্যান্ডিকে মেরে দেখাতে। তুই ভিডিও দেখে ভিডিও করিস? জানোয়ার, ভিডিও দেখে ভিডিও করিস? হ্যাঁ, এই বক্তব্য মারামারির বক্তব্য অনেক পুরনো। রিসেন্টলি কোনো ভিডিওতে বংশ্রী কথা বলেনি, স্যান্ডিকে মারার কথা কোনো জায়গায় বলেনি। অনেক পুরনো ভিডিওকে টেনে এনে তোর ভাই হাঁকতে বসেছে এখানে, কারণ ওদের এখন সমালোচনা দরকার। সামনে আবার কাশ্মীর ট্রিপস আছে, সেইখানে যেতে হবে, ওই ট্রিপটা যেতে হবে, তো তার জন্য টাকা দরকার। তো তোর ভাই তো মানে মুরধীন সিদ্ধারা লেস একজন পুরুষ, যে যার বউ তার চোখের সামনে একাধিক পুরুষের সঙ্গে লুল্লুরিবাজি মারে। কোনো পুরুষের 10 বছরের ছোট পুরুষের সঙ্গে ফুলসজ্জা মারিয়ে চলে আসে, তারই বেডরুমে অন্য পুরুষের সঙ্গে ফুলসজ্জা করে, তারই বেডরুমে অন্য পুরুষের হাতে সিঁদুর পরে। তারপরে ওই ভেড়া কিছু পাঠা কিছু বলতে পারে না, তারপরে সেই পাঠা সেই বউ নিয়ে আতু তুতু পুতু পুতু করতে হয় শুধুমাত্র ইনকাম করে বলে, তারপরে সে তার ইনকামে খেতে হয় বলে, তার ইনকামে শখ শৌখিনতা পূর্ণ করতে হয় বলে, তার ইনকামে গাড়ির তেল ভরতে হয় বলে। সে পুরুষের ওই কী বক্তব্য পেশ করতে বসেছিস? সে মহিলাকে মারার জন্য দম দেখাচ্ছে, একজন মহিলাকে দম দেখাচ্ছে, আর ওকে মেরে পাট করে দিয়েছে হুল। ওর বউ নিয়ে ওর চোখের সামনে বাইকে করে যখন যাচ্ছে, তখন হুলকে যখন কিছু করতে গেছে, হুল জায়গা মতন একদম জাম্পেস করে দিয়ে হাত ভেঙে একেবারে বাড়ি পাঠিয়ে দিয়েছে পাঠাকে। যে পাঠার কোনো মুরদ নেই, ওইটুকু বাচ্চা পর্যন্ত বলে মায়ের দৌলতে ও সেই বেড়াতে গেছে, বাপের দৌলতে ও কিছুই দেখতে পায়নি। হ্যাঁ, লজ্জা হয়? তারপরে সেই পাঠার হয়ে বক্তব্য পেশ করতে বসিস। লাজ লজ্জা যদি থাকতো, তুই বলছিস তোর লজ্জা করে না? তুই বলেছিস ওর সামনে গিয়ে দাঁড়াবি, হ্যাঁ, ভেন্ডির সামনে গিয়ে দাঁড়াবি। সে তো ভেন্ডি নিয়ে ঘর করছে রে। হ্যাঁ, ভেন্ডি তার বউ, ভেন্ডি তার দিদি ভেন্ডি, বউ ভেন্ডি, দুই ভেন্ডি নিয়ে সে চলছে। তুই এক বড় ভেন্ডি আর ওর বউ হচ্ছে বড় ভেন্ডি, তুই হচ্ছিস তার থেকেও বড় ভেন্ডি। তা দুই ভেন্ডিকে নিয়ে তো চলছে। একজন ঘরের মধ্যে হান দিয়ে বউ খেলা খেলছে এক ভেন্ডির সঙ্গে, আর এক ভেন্ডির সঙ্গে দিদি খেলা খেলছে। তাহলে তোদের দুটো বড় ভেন্ডি থাকতে, হ্যাঁ, লজ্জা যদি থাকতো সবার আগে দুটো বড় ভেন্ডিকে পরিত্যাগ করতো জীবন থেকে। যে ভেন্ডির জন্য ওর আজকে হচ্ছে তোর হয়ে গেছে, সুগার হয়ে গেছে, যে ভেন্ডির জন্য রাতের পর রাত ঘুমাতে পারেনি, সেই ভেন্ডিকে আজকে দিদি মারাচ্ছে। তাহলে ওর লজ্জা আছে? তুই যে ওকে বলছিস, তোর লজ্জা করে না যে ওকে বললি? আরে তুই আগে তোর ভাইয়ের যে লজ্জা নেই সেটা দেখ রে।
তোর ভাই উলঙ্গ হয়ে মার্কেট দিয়ে ঘুরে বেড়াচ্ছে, তার যে সিদ্ধারা বলে কোনো বস্তু নেই। ছোট্ট ছোট্ট বাচ্চারাও পর্যন্ত আজকে ওয়াইটিতে যারা রয়েছে তারা জানে যে তোর ভাইয়ের সিদ্ধারা বলে কোনো বস্তু নেই, তোর ভাইয়ের কোনো মুরদ নেই। তোর ভাই আজকে জল জ্যান্ত একটা পাঠা হয়ে ঘুরে বেড়াচ্ছে, এমন পাঠা যে পাঠা বাচ্চার জন্য পর্যন্ত কিছু করতে পারে না, যে পাঠার বউকে একাধিক পুরুষ যখন যেখানে পেরেছে ফেলে ফেলে একেবারে মানে সেই ছক্কা লুডো আয় ফুট 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 ছক্কা, এ ফুট 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 ছক্কা করে খেলে দিয়ে চলে গেছে। হ্যাঁ, সেখানে সেই ভেন্ডিকে নিয়ে তোর মানে ওই মানে সিদ্ধারা লেস পাঠা হ্যাঁ দোদুল্যমান দুলে বেড়াচ্ছে সেই ভেন্ডি নিয়ে। হ্যাঁ, আরেক ভেন্ডি তুই, যেই ভেন্ডি কেস টেস খেয়ে একেবারে তারপরে খাসির লাল লাল ঝোল মুখের মধ্যে ঠুসে দিয়ে হ্যাঁ এই বল না একটুখানি লাইভে বসেছে, এই বল না একটুখানি মুখটা দেখাতে, আরে প্রাণ একেবারে মানে লুল্লুরি পানা মাথায় চড়ে গেছে, লুল্লুরি পানা ভাইকে দেখে মাথায় চড়ে গেছে। সেই জন্য ভাইয়ের মুখটা দেখার কি আপ্রাণ কাকুতি, মা গো মা, এরকম কাকুতি যদি বরকে দেখাতিস এতদিনে একটা বাচ্চা কোলে নিয়ে ঘুরে বেড়াতিস, বুঝতে পেরেছিস? বরকে যদি এই আকুতিটা দেখাতিস, বর নাক ডাকে তার জন্য তুই পাশের ঘরে গিয়ে হাঁদিয়েছিস, কারণ কারণ ওইটা তোর অজুহাত। অন্য অন্য পুরুষের সঙ্গে লুল্লুরিবাজি মারতে পারবি না, বরকে পাশের ঘরে শুইয়ে দিয়ে ওই বেটা ঘুমিয়ে পড়বে আর তুই রাত্রি 1টা 1:30 পর্যন্ত অন্য অন্য পুরুষের সঙ্গে লুল্লুরিবাজি মারবি, কারো সঙ্গে ফোনে, হ্যাঁ কারো সঙ্গে চ্যাটিংয়ে, দেখিস না হুল, নালে হুল তোকে বলে আমাকে কমিউনিটি থেকে নামাও, তোমার এত বড় সাহস হয় কী করে কমিউনিটি থেকে নামাও, তুই উত্তর দিতে পারিস না। তারপরে তোকে মানে ওর নাম কি বলে ফোকলাচরণ, ওই একটা লাতখোর, সেও তোকে এসে থ্রেট দেয়, বেশি চাবার 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 না, আওয়াজ নিচ্ছে চাবার চাবার করলে টুটি চিপে এমন ধরবো না, একদম জায়গা মতন আওয়াজ, বেশি ওপরে না, চাবার চাবার কম। তুই কি করিস, ফুস হয়ে গিয়ে পরের দিনকে ওই 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 লাতখোরটাকেও তোকে চাটতে হয়। তাহলে তোর দুর্দশা আগে দেখ, তুই কত বড় ভেন্ডি দেখ, তারপরে তো অন্যকে ভেন্ডি বলবি, তারপরে অন্যকে ভেন্ডি বলবি। হ্যাঁ, আজকে তোর বর চলে গেছে, বর ছেড়ে দিয়েছে, দুটো বাচ্চা নিয়ে অন্য পুরুষের সঙ্গে লুল্লুরিবাজি করে বেড়াচ্ছে না, অন্য পুরুষের সঙ্গে লুল্লুরিবাজি করে বেড়াচ্ছে না, বুঝতে পেরেছিস? হ্যাঁ, তার সংসার সে কষ্ট করে চালাচ্ছে, তোর কাছে হাত পাচ্ছে না, তোর কাছে হাত পাচ্ছে না। তুই তো লোকের টাকা নিয়ে ভিক্ষা মেরে লাখ লাখ টাকা ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকিয়ে এখন 13,500 টাকার ফলস চুল পরে ঘুরে বেড়াচ্ছিস। তুই কি করে বুঝবি, তুই কি করে বুঝবি যে পাঠা তার বউ যা মানে 10 বছরের ছোট ছেলে নিয়ে চলে যায়, আর সেই 10 বছরের ছোট ছেলে তারই বেডরুমে বসে ফুলসজ্জা মানায়, সেই পাঠা তা সেই পুরুষের কিছু বিগড়াতে পারে না, তার মা এসে দামাত দাম করে ওই পাঠিকে, হ্যাঁ ওই ভেন্ডিকে ফেলে পিটিয়ে যায়, বাড়িতে ঢুকে ফেলে পিটিয়ে যায়। ভাবুন ভাবুন যে এই হুলের মা বাড়ির ভেতরে ঢুকে এই বজ্জাত মেয়ে ছেলেকে, হ্যাঁ এই 12 বাড়িতে ঢুকে লাথ মানে মেরে ফাটিয়ে দিয়ে গেছে, কোনো ক্ষমতায় কুলায়নি। বা ছেলে মানে ওর নাম কি বলে, ওর পাঠা এবং এই ভেন্ডির দুটোর একটারও ক্ষমতায় কুলায়নি যে সেই হুলের মায়ের এইটুকু চুল বাঁকিয়ে দেখানোর ক্ষমতায় কুলায়নি। দেখেছেন তো আপনারা, সে এখানে এসে বুকনিবাজি মারতে বসেছে কি না, যে ও স্ত্রীকে বলছে, বং স্ত্রীকে বলছে আমি যাব, তোমার দম থাকলে আমার গায়ে হাত তুলে দেখাও। হ্যাঁ, ও তো বলেইনি রিসেন্ট এই কথা, ও তো বলেইনি। আর এই ভেন্ডির বক্তব্য কি যে ও কে লিঙ্ক পাঠাচ্ছে, কারা লিঙ্ক পাঠাচ্ছে বলুন তো? এই যে ওর বক্তব্য, লিঙ্ক তোকে পাঠাচ্ছে যখন, তুই দেখছিস কেন? সলিউশন বলে দিলাম, লিঙ্কগুলো ক্লিক করবি না। তা লিঙ্কগুলো কে পাঠাচ্ছে লিঙ্কগুলো? তোরা তিন কুটনি ছাড়া লিঙ্কগুলো কে পাঠাচ্ছে? এই কুটনিগুলি ছাড়া, এই কুটনি মাসিগুলো ছাড়া, 3 কুটনি, হ্যাঁ মেজো সেজো আর এই যে ছোট, এই 3 কুটনি ছাড়া কে পাঠাচ্ছে? হ্যাঁ কুটনি বুড়ি, তুই তো পাঠাচ্ছিস ওখানে লিঙ্কগুলো, তুই পাঠিয়ে তুই ভিউয়ারদের সামনে বলছিস লিঙ্কগুলো কে পাঠাচ্ছে, তুই দেখছিস কেন লিঙ্কগুলো? স্যান্ডি নিজে বললো ম্যান্ডি সমালোচনার ভিডিও দেখে, ম্যান্ডি সমালোচনার ভিডিও সামনে চালিয়ে দেখে আর ও শোনে,
তার মানে আর কয়দিন আগে কি বলেছিল, কারো ভিডিও এরা দেখে না। এই এই ভেন্ডি কি বলেছিল, কারো ভিডিও দেখে না। অথচ দেখুন থার্ড ক্লাস আর ফার্স্ট ক্লাসের কথা কার লাইভে হয়েছে আপনারা সবাই জানেন, যে এই ব্যাপারটা সঞ্জয় দা বলেছিল থার্ড ক্লাসের প্যাসেঞ্জার ফার্স্ট ক্লাসে উঠে গেলে এরকমই হয়। সেটাকে নিয়ে এসে ও কালকে ভিডিওতে বলছে থার্ড ক্লাস ফার্স্ট ক্লাসের কথা কমেন্ট বক্সে বহু ভিউয়ার্সরা লিখেছে, অনেক অনেক ব্লগাররা আছে যখন কোনো কিছু বলতে হয় তখন বলে অমুকের কমেন্ট বক্সে, আমার কমেন্ট বক্সে লিখে গেছে, এরকম মিথ্যে কথা বলে। কেন বলুন তো এটা বললো? কারণ ও এই ট্রিক্সটা অ্যাপ্লাই করে। যখন যখন ওর যেটা ভিডিওতে বলতে হয়, যখন যখন যেটা করতে হয়, তখন দেখেছেন, বহুবার দেখেছেন, ওর কি করে ভিডিও করতে এসে বলে আমার ভিউয়ার্সরা ক্লারিফিকেশন দিতে বলছে, আমার ভিউয়ার্সরা আমাকে অ্যান্সার দিতে বলেছে, আমার ভিউয়ার্সরা জানতে চাইছে। আদৌ ওর কোনো ভিউয়ার্স না তো জানতে চায়, না তো ওকে নিয়ে এইসব বক্তব্য পেশ করতে বলে। কিন্তু এই মিথ্যাচারিতাটা ও অ্যাপ্লাই করে। সেই কারণের জন্য এই মিথ্যাচারিতাটাকে এখানে ঢুকিয়ে বলল অনেক ব্লগাররা এরকম করে, কিন্তু আমার এরকম মিথ্যাচারিতা করার কোনো প্রয়োজনই হয় না, কারণ আমি তো সমালোচক। আমার যখন মনে হয় আমি সমালোচনার চ্যানেলে এরকম ঢপবাজি দিয়ে, আমি গুলতানি দিয়ে মাঝে মাঝে ভিডিও সেরে ফেলি, আর লাস্টে কি দিই, দোষ দিই আমার ভিউয়ার্সদের উপর। ওরা জানতে চাইছে, ওরা শুনতে চাইছে সত্যিটা কি, তার জন্য আমি ক্লারিফিকেশন দিতে আসলাম। অথচ জায়গা মতন ক্লারিফিকেশনও দিতে পারে না। যখন ওর ভিউয়ার্সরা, যখন ক্রিয়েটাররা ওর এত টাকার ঘাপলাবাজি যে ও করলো, আর এত হঠাৎ করে 1 বছরের মধ্যে ওর লাইফস্টাইল পুরো চেঞ্জ হয়ে গেল কি করে, তার যে ক্লারিফিকেশন সেটা আজও অবধি ভিউয়ার্সদেরকে দিতে পারেনি। বহু ভিউয়ার্স বলেছে, বহু ক্রিয়েটার বলেছে এইখান দিয়ে ঢুকিয়েছে, এইখান দিয়ে বের করেছে, কারণ ক্লারিফিকেশন নেই। কি দেবে? সেখানে ও এখানে ভণ্ডামি করতে এসছে কিনা। বংশ্রীকে ভেন্ডি, হ্যাঁ বং ভেন্ডি এই নামটা খুব সুইটেবল, কারণ ওর সঙ্গে ভেন্ডিটা যায়। ও যে বড় ভেন্ডি সেটাও জানে না। তারপরে চলে আসলো কোথায়? তারপরে চলে আসলো মারুর মালতী মাসি। মারুর বর মালতী মাসি, মারুর বরের ক্ষমতা নেই যে মারু সংসার চালাবে, মারু ইলেকট্রিক বিল দেবে, মারু ঘরের জিনিস কিনবে। তাহলে মালতী মাসির কাজ কে করবে? মালতী মাসির কাজ অবভিয়াসলি তাহলে পম করবে। তাই জন্য মালতী মাসির কাজটা পম করে। তা পম কি করেছে? বাজার থেকে মোজা কিনে এনে মোজা পরিয়েছে। তারপরে বেগুন কিনেছিল, বেগুনটা দেখিয়েছে। বড় বড় বেগুনের কি সাইজ বলেছে ভাই! ও তো মানে পম বেগুনের সাইজ দেখিয়েছে, আর ও কোন সাইজ মেপেছে বুঝতে পেরেছেন? আপনি বাজারে গেলে বেগুনের বড় সাইজ দেখলে বলেন না বাবা বেগুনগুলো কি বড় বড় সাইজের, বলেন না কোনোদিনও? কোনো মানুষকে বলতে শোনেননি? তাহলে আপনি ভাববেন এই বেগুনের সাইজ দেখাচ্ছে মানে একদম সেই চক্কালুটির খেলা। হ্যাঁ, তাহলে বুঝুন, তাহলে মানসিকতা কার গাটার? পম বেগুনের সাইজ দেখিয়েছে, ও সাইজ মেপে ফেলেছে। তাহলে যে বেগুনের সাইজ বলেছে সে গাটার, না বেগুনের সাইজ ভেবে সে অন্য কিছু মাপছে, তার চিন্তা ভাবনা গাটার? কোনটা বলুন তো, কোনটা? হ্যাঁ, ও বলছে নোংরা মানসিকতা, তার জন্য বারবার বেগুনের সাইজ দেখাচ্ছে আর বলছে বাবা বেগুনের সাইজগুলো দেখো। হ্যাঁ, বেগুনগুলো দেখিয়ে বেগুনের সাইজ বলছে, কারণ ওর মানসিকতা নোংরা। তারপরে মালতী মাসি মোজা এনে মোজা পরিয়েছে। কি অন্যায় করেছে বলি? তোর ঘরে যে একটা পোষ্য মালতী মাসি রয়েছে, যেই পাঠাটা তোর শরীর খারাপের মানে কি বলবো, প্যান্টটা পর্যন্ত কেচে দেয়, প্যান্টিটা পর্যন্ত ধুয়ে দেয়, সেই মালতী মাসিকে দেখ, তারও তো মুরদ নেই। সেই মালতী মাসির ইলেকট্রিক বিল দেওয়ার মুরদ নেই। মুরদ কার আছে? তোর শ্বশুর এখনো পর্যন্ত বাড়ির ইলেকট্রিক বিল দেয়, যার জন্য গিজার চালিয়ে গরম জল করতে পারিস না, অকাতে কুলায় না, কারণ ইলেকট্রিক বিলটা তোর শ্বশুর মশাই দেয়। বাড়িতে নিমন্ত্রণ করলে তোর মালতী মাসি প্রেজেন্টেশন দিতে পারে না, কারণ ক্ষমতায় কুলায় না। সেই প্রেজেন্টেশনটা কে দেয়? তোর শ্বশুর মশাই দেয়। তাহলে তোর ঘরে আস্থা জল জ্যান্ত একটা পোষ্য মালতী মাসি পাঠা হিসেবে বিরাজ করছে, তাকে আগে দেখ। তার পয়সায় জল গরম হয় না, তার জন্য তোকে ওয়াইটিতে কেস খেয়ে লোকের কাছ থেকে টাকা ভিক্ষাছে 13,500 টাকার চুল লাগিয়ে শৌখিনতা পূর্ণ করতে হয়। তুই আবার এখানে কি মারাতে বসেছিস?
মুখটা খোলার আগে তোর মুখ গাটারওয়ালা মুখটা বন্ধ কর। তোর ঘরে জলজান্ত একটা মালতী মাসি ঘুরে বেড়াচ্ছে, যে মালতী মাসি দিন রাত্রি লোকের কাছে একেবারে উত্তম মধ্যম খাচ্ছে। তুই আবার ওকে কি বলছিস, ওই তোর ভাইকে ওই পাঠাটাকে সিদ্ধারালেস, ওই আরেকটা পাঠা যেটা সেইটাও বউয়ের পয়সায় খায়, সেই পাঠাকে তুই জ্ঞান মারাচ্ছিস যে ক্ষমতা, তোকে এরকমভাবে অপমান করছে, কেস কর। কারণ মানে যেই ব্যাপারটা হয়ে গেছে সেটার জন্য কোনো একটা অপরাধ করলে 5 বছর 10 বছর 14 বছরের সাজা হয়। হ্যাঁ, তা ওদেরকে নিয়ে এখনো বলছে। তাহলে সেই কথাই যদি বলিস, তুইও তো এখানে বংশ্রীকে টেনে নিয়ে আসলি, পুরনো কথা, পুরনো কাসন্দি। ওর বাবার সঙ্গে নাকি ওর সঙ্গে একটা নোংরা সম্পর্ক স্থাপন করতে চেয়েছে, বংশ্রী বলেছে। ভাই, কোনো ক্রিয়েটারের মাথা কি বিগড়েছে বলুন তো? সে তার বাবা তার দিকে খারাপ চোখে তাকায়, সেটা সে বলবে? হ্যাঁ, কালকে তো বংশ্রীও বললো, আমি শুনলাম তোর বাবাও নাকি তোর দিকে এরম করে তাকাতো। তাহলে শুনতে ভালো লেগেছে? আমি জানি তোর ভালো লাগে। মানুষকে খাবলা মেরে মাংস তুলতে যাবি, তাহলে তোর পাছা উঠিয়ে জামা তুলে তোর পাছার ওই শুকনো পাছার থেকে হাড়ের ফাঁকে যেই মাংসগুলো ঢুকে আছে সেখান থেকে খাবলা দিয়ে দরকার হলে ওই হাড়ের মধ্যে এরম করে আঙুল ঢুকিয়ে এইরকম করে মাংস বের করে মানুষ নিয়ে আসবে। বুঝতে পেরেছিস? কাজে মুখটা খোলার আগে, তোর গাটারওয়ালা মুখ খোলার আগে চাটুকারিতা করছিস, চাটা ছাড়া তোর গতি নাই। তোর মেরুদণ্ড বিক্রি অনেক দিন আগে করে দিয়েছিস, কাজেই তুই চাটছিস, চেটে যা। কিন্তু সেই চাটতে গিয়ে তুই অন্যের মাংস খাবলা নিয়ে তুলে আনতে গেলে তোর জায়গায় থেকে কিভাবে খাবলা দিয়ে একেবারে মাংস খুঁচিয়ে বের করে নিয়ে আসতে হয় সেটাও অন্যান্য সমালোচকরা জানে। বুঝতে পেরেছিস? ওর বোনের সঙ্গে কি হয়েছে না হয়েছে সেটা ওর বোন যদি এখন কোনো ক্রিয়েটারকে বলে, সেজন্য ওর দায় নেই। প্রত্যেকটা ফ্যামিলিতে এরকম আছে। যেরকম তোর এই যে তোর বাড়ির এই যে কেচ্ছা, তুই এই যে একটা দেশলাই কাঠি জ্বালাও তাতে আগুন পাবে, একটা দেশলাই কাঠি জ্বালাও, আহা সেরকম দেশলাই কাঠি সুক করেছে, মানে জ্বালিয়ে একেবারে ফুস করে একদম সেই ভয় দেখিয়েছিলিস না? শ্বশুরবাড়ির লোককে ভয় দেখিয়েছিলিস না? তো শ্বশুরবাড়ির লোককে সেই ভয়টা দেখিয়েছিলিস, সেটা তোর বাড়ির ফ্যামিলি মেম্বাররাই তো ওই 49কে বলেছিল যে এরম করেছিল, এরম করে শ্বশুর শাশুড়িকে ভয় দেখিয়েছে, একদম জেল পর্যন্ত নিয়ে যাবে। হ্যাঁ, তাহলে তুই দেখ আগে, তোর গ্যাটারওয়ালা মুখটা খোলার আগে তুই কতটা হেগে মুতে রেখেছিস সেটা দেখ। হ্যাঁ, অন্যের হিস্ট্রি ঘাটতে গেলে তোর হিস্ট্রি আবার খুলে বেরিয়ে আসবে। কোথায় লুল্লুরিবাজি কতক্ষণ দিয়ে মেরেছিস, হ্যাঁ, আর ভাগনার সঙ্গে কি মারিয়ে বেরিয়েছিস। তোর মতন ছোট লোক ইতরের বাচ্চা আবার কথা বলিস কি করে রে? যে সন্তান তুল্য ভাগনার সাথে সে আবার বড় বড় লেকচারবাজি মারিস। হ্যাঁ, লাজ লজ্জা তোর আছে? অন্যকে ভেন্ডি বলার আগে তুই কত বড় ভেন্ডি আগে দেখ, তারপরে অন্যকে ভেন্ডি বলবি। এটুকুই বলার ছিল বন্ধুরা, রাখছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো। যেই কথাগুলো বললাম ঠিক বললাম না ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও।